দেখো, অনুব্রত মণ্ডল এখানে আসার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বোলপুর যে বাইপাস রয়েছে অর্থাৎ NH2B যেটা রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিলেন। এমনকি স্টেশন রোড থেকে প্রায় মিছিল করে তার কনভয়টা নিয়ে আসা হয়। সেখানে কাছ নামিয়ে অনুব্রত মণ্ডল কখনো তাদের প্রতি নমস্কার করেন, কখনো হাত নাড়েন, এরকম করতে করতে আসেন। কিন্তু এখানে আসার পর তার যে বাড়িটি রয়েছে, এই নিচুপট্টির যে বাড়ি, তার ভেতরে তিনি চলে যান এবং ভেতরে গিয়ে যে চেয়ারটি রয়েছে, দেখো এখানে আগের পোস্টার রয়েছে যে জেলা সভাপতির বাড়িতে সাক্ষাৎ করার জন্য কেউ ভিড় করবেন না, এরকম লেখা রয়েছে। আমরা জানি যে বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল এবং তার যে এখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র, আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেননি। এমনকি আমরা দেখেছি যে চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে বিধায়ক যারা এসেছিলেন তারাও দেখা করতে পারেননি। একটু আগে জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন যে অনুব্রত মণ্ডল তিনি যথেষ্ট ক্লান্ত এবং সেই কারণে তিনি কিছুক্ষণ নিচে বসার পরেই তিনি ওপরে চলে গিয়েছেন এবং বাড়ির ওপরে গিয়ে তিনি আপাতত ফ্রেশ হবেন। ফ্রেশ হওয়ার পর ফের তিনি নিচে আসবেন এবং এখানে তুমি দেখো যে এই এত মানুষ তারা জড়ো হয়ে রয়েছেন যে যদি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করা যায় সেই কারণে। তার কারণ বীরভূমের রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে অনুব্রত মণ্ডল একটা বড় নাম এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তার বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য রয়েছেন। যদিও তিনি ঘরে ঢোকার পরে কারোর সঙ্গেই সেভাবে দেখা করেননি। এখন তিনি ক্লান্ত, যেটা এখন দলীয় সূত্রে জানা যাচ্ছে। পরে তিনি ফ্রেশ হয়ে এসে তিনি এখানে বসে কর্মীদের সঙ্গে বা কারোর সঙ্গে দেখা করবেন কিনা সেটা একটা যেরকম বিষয় রয়েছে। দ্বিতীয় বিষয় রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার। মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে, লাভপুরে তার যাওয়ার জায়গা রয়েছে, যাবেন তিনি, বন্যা পরিস্থিতি দেখবেন, তিনি কঙ্কালীতলা যাবেন, এছাড়া হচ্ছে গীতাঞ্জলিতে তিনি একটি প্রশাসনিক বৈঠকও করবেন। এখন এই অনুব্রত মণ্ডলের যে বাড়ি সেখান থেকে তিনি প্রশাসনিক বৈঠকের ওই চত্বরে গিয়ে কি কোথাও দেখা করবেন, নাকি এই প্রশাসনিক বৈঠক হয়ে যাওয়ার পরে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোথাও সাক্ষাৎ হবে, সেই একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। প্রশাসনিক বৈঠকে যাওয়ার একটা আলোচনা থাকলেও যেটা মনে করা হচ্ছে যে মূলত প্রশাসনিক বৈঠকের পরবর্তী কোনো একটা সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার হতে পারে এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমে থাকেন সেক্ষেত্রে রাঙাবিতানে থাকলে একটা সম্ভাবনা আছে, কিন্তু পুরোটাই সম্ভাবনা। ইতিমধ্যে তোমাকে দেখাবো যে এখানে পুলিশের প্রচুর ফোর্স দেওয়া হয়েছে। দেখো, পুলিশের উচ্চপদস্থ কর্তারা কিছুক্ষণ আগেই তারা এসছেন এবং তারা এসে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়ির যে তলায় সেখানে প্রচুর পুলিশ এই কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা আয়োজন করা থাকছে যে অনুব্রত মণ্ডল তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান অথবা মুখ্যমন্ত্রী আসার পথে কোনোভাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ যদি করেন, সেই কারণে পুলিশি আয়োজন কিন্তু একটা দেখা যাচ্ছে। এখন সম্ভাবনা পুরোটাই পরবর্তী সময় বোঝা যাবে যে আদৌ এই যে এতদিন বাদে অনুব্রত মণ্ডল ফিরলেন তার জেলায় থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করলেন কিনা। একেবারেই অর্ণব, ধন্যবাদ। 18 মাস পরে ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর তাঁর ফেরার পর কি বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুনুন। যারা আমাদের দাদাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, আমরা আমাদের হিসাবটা বুঝে নেবো। এবার কোথেকে আসছেন আপনি? আমি নাগতলা উদয়ন সংঘ পাট্টদার বাড়ির পাশ থেকে এসেছি। ওর বলেছিল বাঘ যখন জেলে থাকে খ্যাকশিয়াল্লা চিৎকার করে, বাঘ এবার বাইরে চলে এসছে, সব পালাবে এবার। এই বাঘ মন্তব্যে কিন্তু কোনো উত্তর দিতে চাননি অনুব্রত মণ্ডল, কোনো বিতর্কে তিনি জড়াবেন না এমনটাই বলেছেন আজ সকালে। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো।
এর আগে অনুব্রত মণ্ডলের জামিনের পর তাঁকে নিয়ে কি বলেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, এবার শুনুন। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। বীরভূমের বাড়ি আসতেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের বীরভূম জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, নলহাটি তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। বাড়ির নিচের তলার অফিসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলার প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারপারসন প্রলয় নায়েকরা ঢুকতে চাইলে তৃণমূল নেতা তাঁদের ইশারা করে পরে আসতে বলেন। সিদ্ধান্ত ছিল কিনা বলতে পারবো না, ওরা অনেক বড় মাপের নেতা। তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে দিল্লি থেকে ফিরে এসে সোজা রাস্তা দিয়ে উনি এসেছেন এবং এখানে পৌঁছেছেন। স্বাভাবিক কারণে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, শুনলাম তার পায়েও ব্যথা হচ্ছে। এই চান টান করার পর তিনি নামবেন হয়তো, সেই জন্য তখন তারা দেখা করতে পারেননি।